ভেবে দেখুন তো, কাল থেকে যদি আপনি কারোর জীবনে একেবারে দেখা দেওয়া বন্ধ করে দেন, না মেসেজ, না কল, না কোনো রিয়াকশন, তাহলে কি সে আপনাকে ভুলে যাবে, নাকি প্রথমবারের মতো আপনাকে সিরিয়াসলি নিতে শুরু করবে? আজ আমরা কথা বলবো সাইলেন্ট ট্রিটমেন্ট নিয়ে। তবে খেয়াল রাখবেন, এই ভিডিও কাউকে শুধু ইগনোর করার ওপর নয়, এই ভিডিও হলো আপনার অনুপস্থিতিকে শক্তিতে বদলে ফেলার উপর। কারণ ভুল সাইলেন্ট ট্রিটমেন্ট আপনাকে দুর্বল বানায়, আর সঠিক সাইলেন্ট ট্রিটমেন্ট মানুষের মনে ভয়, কৌতূহল আর সম্মান তৈরি করে। তাহলে চলুন গল্পটি শেষ পর্যন্ত শুনি। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হল অনিশ্চয়তা। আমাদের মস্তিষ্ক সবসময় সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চায়। যখন আপনি কারোর উপর রাগ করেন বা কাঁদেন, তখন সামনের মানুষটি পরিষ্কার জানে আপনি কেন এমন করছেন। এতে তার হাতে নিয়ন্ত্রণ চলে আসে। কিন্তু যখন আপনি হঠাৎ চুপ করে যান এবং কিছু না বলে পেছনে সরে আসেন, তখন তার হাতের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এখানেই শুরু হয় পাওয়ার শিফট। সামনের মানুষটি তখন প্রশ্নের জালে আটকে যায়। সে ভাবে, আমি কি বেশি কিছু বলে ফেলেছি, নাকি সে এখন আর আমাকে পরোয়া করে না? এই অনিশ্চয়তা তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ভাবে চুপ থাকা মানেই শক্তিশালী হওয়া। কিন্তু সব নীরবতা শক্তি নয়। যদি আপনি চুপ থাকেন এই আশায় যে সামনের মানুষটি এসে আপনাকে মানাবে, তবে সেটি আপনার অসহায়তা দেখায়। এটাকে বলা হয় ইমোশনাল রিয়াকশন। প্রকৃত শক্তি হল স্ট্র্যাটেজিক অ্যাবসেন্স বা কৌশলগত অনুপস্থিতি। এখানে আপনি চুপ থাকেন কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আর নিজের স্ট্যান্ডার্ডের নিচে নামবেন না। আপনি যখন নিজের কাজে, নিজের উন্নতিতে ব্যস্ত হয়ে পড়েন, তখন আপনার অনুপস্থিতি একটি ব্রেকিং নিউজের মতো কাজ করে। মানুষ তখন আপনাকে গ্যারান্টি হিসেবে নেওয়ার সাহস পায় না। সাইলেন্ট ট্রিটমেন্টের 3টি মূল নিয়ম। 1. ঘোষণা দেবেন না। আমি এখন থেকে আর কথা বলবো না, এমন ঘোষণা দিয়ে গায়েব হবেন না। শক্তি সবসময় হঠাৎ আসে। শান্তভাবে কোনো ড্রামা ছাড়াই দূরত্ব তৈরি করুন। 2. মানসিকভাবে স্থির থাকুন। আপনার নীরবতায় যেন অস্থিরতা না থাকে। আপনি যদি বারবার তার প্রোফাইল চেক করেন বা অনলাইন স্ট্যাটাস দেখেন, তবে সামনের মানুষটি আপনার দুর্বলতা বুঝে ফেলবে। আপনাকে সত্যিই নিজের জীবনে ব্যস্ত হতে হবে। 3. সহজে নীরবতা ভাঙবেন না। সামনের মানুষটি সামান্য যোগাযোগ করলেই সব ভুলে যাবেন না। নীরবতা তখনই ভাঙবেন যখন সে আপনার প্রতি সঠিক সম্মান দেখাবে এবং নিজের ভুল স্বীকার করবে। মানুষ ভালোবাসা পেলে ততটা বদলায় না, যতটা বদলায় কাউকে হারানোর ভয় পেলে। সাইলেন্ট ট্রিটমেন্ট এই ভয়টাকেই সক্রিয় করে। তবে মনে রাখবেন, এটি কোনো প্রতিশোধ নয়, এটি আপনার আত্মসম্মানের প্রতিফলন। আপনি যখন শান্ত হয়ে নিজের পথে এগিয়ে যান, তখন সামনের মানুষটি বুঝতে পারে যে আপনাকে ছাড়াও আপনি সম্পূর্ণ। এই সম্পূর্ণতাই আপনাকে অন্যের চোখে দামি করে তোলে। যদি সেই মানুষটি ফিরে আসে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন লম্বা ব্যাখ্যা বা অভিযোগ করবেন না। শুধু একটি কথা বলবেন, আমি নিজের উপর কাজ করা শুরু করেছিলাম, বাকি বিষয়গুলো এখন নিজে থেকেই পরিষ্কার হয়ে গেছে। এই একটি লাইন বুঝিয়ে দেয় যে আপনার সুখ এখন আর তার উপর নির্ভরশীল নয়। মনে রাখবেন, সম্মান কখনো চেয়ে পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। যেদিন আপনি নিজের পাশে শক্ত হয়ে দাঁড়াতে শিখবেন, সেদিন পুরো পৃথিবী আপনাকে আলাদা চোখে দেখতে শুরু করবে। আর আপনি যদি আপনার মানসিক শক্তি বৃদ্ধি করতে এবং স্টোইক মাইন্ডসেট বা জীবন দর্শনের এমন আরও পাওয়ারফুল ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।